যথারীতি কোশ্চেনের অ্যান্সারটি এখানে সহজবোধ্য হওয়ার কারণে আমরা শীট থেকে পড়ব। তো এখনকার কোশ্চেনটি হচ্ছে রাইট এ শর্ট নোট অন দ্য রেভিনিউ কালেকশন পলিসি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে তাদের লভ্যাংশটা কালেক্ট করতো আমাদের কাছ থেকে, আপনারা প্রচুর হয়তো বা বাংলা সিনেমা দেখেছেন, আমাদের ছোটোবেলায় দেখানো হতো, উল্টা করে ঝুলায় পিটতো, সূর্যাস্ত আইন ছিল, অনেক অনেক কিছু ছিল, সেটা সম্পর্কে আমরা এই কোশ্চেনে জানবো। আর অবশ্যই আপনারা এই সমস্ত ভিডিওসগুলো দেখার আগে চ্যাপ্টার সামারিগুলো দেখে নেবেন। তো সিরিয়াল অনুযায়ী কোর্সের মধ্যে লিস্ট করা থাকবে ইনশাল্লাহ। ওকে, এডমন্ড বার্ক রাইটার আর কি। এডমন্ড বার্কে ফেমাস রাইটার, এই যে এটা অনেকে ব্যবহার করেন, লিখেন, আপনারা চাইলে লিখতে পারেন ব্রেন ভালো থাকলে। এডমন্ড বার্ক ইজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ স্টেটসম্যান। স্টেটম্যান মানে হচ্ছে রাষ্ট্রের একজন পলিটিশিয়ান ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এবং একই সাথে উনি হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার একজন লেখকও ছিলেন। ইন হিজ ওয়েল অ্যান্ড স্পিচ নেমড, হ্যাঁ এটা কিন্তু অবশ্যই একটা স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল হিয়ার হি হ্যাজ বিন মেনশন দ্য রেভিনিউ কালেকশন পলিসি অফ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি টাকা কীভাবে কালেক্ট করতো সেটা নিয়ে কথাবার্তা বলেছেন। ক্রুয়েলটি, ওদের এই আচরণের মধ্যে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে ক্রুয়েলটি, নিষ্ঠুরতা। বার্ক ওয়াজ এ হিউম্যানিটেরিয়ান, মানবপ্রেমী বা মানুষকে পছন্দ করতো আর কি, মানুষের পক্ষে ছিল। সো হি হ্যাজ রেইজ হিজ ভয়েস এগেনস্ট দ্য রেভিনিউ কালেকশন পলিসি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দ্য প্রসেস, আচ্ছা যারা কোর্স নেননি তারা ডেসক্রিপশনে লেখা আছে কীভাবে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে, জাস্ট মেসেজ করেই কোর্স নিতে পারবেন, যে কোনো সাবজেক্টের যে কোনো ফুল কোর্স, সব ভিডিও একসাথে পেয়ে যাবেন ওখানে। দ্য প্রসেস অফ রেভিনিউ কালেকশন পলিসি ওয়াজ সো ক্রুয়েল অ্যান্ড অপ্রেসিভ দ্যাট ইন্ডিয়ান সাফার্স এ লট। মানে ওরা এমনভাবে টাকা পয়সাগুলো কালেক্ট করতো, ভারতীয় উপমহাদেশীয় মানুষগুলো কী করতে হতো, প্রচুর সাফার করতে হতো। সো মেনি, তারপর জমিদার্স লস্ট দেয়ার ল্যান্ড, অনেক জমিদাররা কী করে, জমিদারকে অনেক জায়গাতে ল্যান্ডলর্ড বলা হয়, আমরা উই ক্যান কল দেম জমিদার্স টু। জমিদাররা কী করে, তাদের নিজেদের জমি হারায় ফেলে। বিস্তারিত সামারি ভিডিওতে আছে। দ্য রেভিনিউ কালেকশন পলিসি ইজ ডিসকাসড বিলো, এবারে বিস্তারিত আলোচনা করা হবে। সেট অফ প্রিন্স, এখানে প্রিন্সেস লেখা, প্রিন্সেস মানে কিন্তু রাজকুমারী না, প্রিন্স রা আর কি, প্রিন্স এরকম। সেট অফ প্রিন্স অ্যাজ এ কালেক্টর হিসেবে কি করা হয়, রাজকুমারদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়, রাজার সন্তান। ওকে, ফর দ্য কালেকশন অফ রেভিনিউ দ্য কোম্পানি হ্যাজ সেট অফ সাম প্রিন্স টু কালেক্ট দেয়ার রেভিনিউ ফ্রম জমিদার্স। এখানে প্রিন্সেসকে আমি প্রিন্সই বললাম, আমার উচ্চারণ খারাপ এই কারণে। তো জমিদারদের থেকে রাজপুত্ররা টাকা কালেক্ট করার দায়িত্বগুলো পায়। দ্য প্রিন্স ওয়াজ নট সো এফিসিয়েন্ট টু কালেক্ট দ্য রেভিনিউ, এবং এই রাজপুত্ররা তো মনে করো যে ওই দিতেই হবে, না দিলে পিটায় তুলে নেবে, এই ক্ষমতা তাদের তো ছিল না, এই অভিজ্ঞতা তাদের ছিল না। সো দে ওয়ার নিডেড দ্য হেল্প অফ দ্য কোম্পানিজ মিলিটারি পাওয়ার, এবং তাই তারা মিলিটারি পাওয়ার ব্যবহার করতো। তারা দূরে দাঁড়ায় থাকতো, ওই যে বাংলা সিনেমার মতো, এবং পাইক পেদা পাঠাই দিত, সোলজার পাঠাই দিত। বাই সাচ ওয়ে দ্য কোম্পানি ওয়াজ কালেক্টেড দেয়ার রেভিনিউ, এবং এভাবেই তারা তাদের রাজস্ব, তাদের ইনকাম সংগ্রহ করতো। এরপরের পয়েন্ট আমরা দেখি, দ্য ফর কালেক্টিং রেভিনিউ দ্য প্রিন্স টার্ন ইনটু দ্য পাপেট অফ দ্য কোম্পানি। একটা সময় তারা এই টাকা নিতে নিতে তারা কোম্পানির পাপেট হয়ে যায়। পাপেট মানে খেলনা পুতুল, পুতুল হয়ে যায়, হাতের পুতুল হিসেবে। দ্য ইন্ডিয়ান জমিদার ওয়াজ নট সো ক্রুয়েল টু দেয়ার সাবজেক্টস ফর কালেক্টিং রেভিনিউ। জমিদাররা এতটাও খারাপ ছিল না, ইন্ডিয়ান জমিদাররা। সো জমিদার ওয়াজ নট ক্যাপেবল অফ কালেক্টিং রেভিনিউ ফ্রম ইন্ডিয়ান পিপল। তাই ভারতীয় মানুষের কাছ থেকে তারা টাকাও কালেক্ট করতে পারতো না, আর আসলে তারা গরিব ছিল, টাকা যে কালেক্ট করবে দিবে কোত্থেকে। সো দ্য জমিদার্স ওয়ার ডিপেন্ডেন্ট টু দ্য কোম্পানিজ গাইডেন্স। তাই কোম্পানি যেভাবে বলতো সেই গাইডেন্স অনুযায়ী চলতে জমিদাররা বাধ্য ছিল। লেটার অন দ্য কোম্পানি টেক্স দ্য রেসপন্সিবিলিটি অফ কালেক্টিং রেভিনিউ টু শো দেয়ার মিলিটারি পাওয়ার। আর এই কারণেই রেভিনিউ কালেকশন করার ক্ষেত্রে কোম্পানি কি করতো, দায়িত্ব নিয়ে নিল, এবং সেখান থেকে তারা মিলিটারি পাওয়ার, মায়ের পিট করা শুরু করে দেয়। অ্যান্ড দ্য জমিদার্স ওয়ার টার্নড ইন্টু অলসো দ্য পাপেটস অফ দ্য কোম্পানি। জমিদাররাও কোম্পানির পাপেট হয়ে যায়, প্রিন্সরা কোম্পানির পাপেট হয়ে যায়, সবাই হয়ে যায়। ওকে, অকশন ল্যান্ড অফ দ্য ইনডেপ্টেড ল্যান্ডলর্ড, যে সমস্ত ল্যান্ডলর্ডরা ঋণে পড়ে যেত তাদের জমিগুলোকে অকশানে বা নিলামে বিক্রি করে দেওয়া হতো। এগুলো বিস্তারিত আমরা সামারি ভিডিওতে জেনেছি। আর একটুখানি বলি, কারণ হয়তোবা ভুলে যেতে পারো। মানে ওদেরকে আসলে জমিদারদেরকে প্রিন্সরা বলতো যে আমার হয়তোবা এত কোটি টাকা তোমাকে বাৎসরিক দিতে হবে, বা 6 মাসের বা এতদিন পর দিতে হবে। তো সেই টাকাটা কোনোভাবেই উঠতো না, এভাবে মাসের পর মাস, বছরের পর বছর ঋণ হতে থাকতো, এবং ফাইনালি ওদের জমি ওদের কাছ থেকে কেড়ে নেওয়া হতো, এবং সম্পূর্ণ দায়িত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে নিত। এভাবে আর কি প্রতারণা করা হয়েছে আর কি। If জমিদার failed to pay the revenue to the company snatched away the land of the indebted landlord. ল্যান্ডলর্ড মানে জমিদার, ওই জমিদার যদি রেভিনিউ দিতে না পারতো তাদের জমি কেড়ে নেওয়া হতো। বাই দিস নিউ পলিসি
there are many new জমিদার appeared. মানে জমিদারের কাছ থেকে নিয়ে অন্য জমিদারের কাছ দিত, তার কাছ থেকে ওই একইভাবে আস্তে আস্তে সেগুলো সম্পূর্ণ মালিকানা নিয়ে নেওয়া হতো। ওয়ারেন হেস্টিং ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হু ইস্টাবলিশ ছাস অপ্রেসিভ রেভিনিউ কালেকশন পলিসি। এবং এই যে কি বলে টাকা কালেক্ট করার যেই ফালতু পলিসিটা এটা করেছিলই হচ্ছে ওয়ারেন হেস্টিং। যদি সবাই পারো ওয়ারেন হেস্টিং একটা গালি দিও। আচ্ছা, কনক্লুশন। In termination মানে পরিশেষে বলা যায় বা অবশেষে, we can say that the Peace on East India Bill is the important document of sufferings and oppression of Indian people. হ্যাঁ, আমাদের মানুষের একটা অত্যাচার কষ্টের একটা ডকুমেন্টারি বা হিস্ট্রি হচ্ছে, ডকুমেন্ট পেপার হচ্ছে এই বক্তৃতাটা ছিল আর কি। The revenue collection policy is via media by which Hastings presented the dominance in Indian subcontinent. এবং হেস্টিং যেভাবে রেভিনিউ কালেকশনটা করতো এটা আমরা বুঝতে পারি যে এই পলিসিটা ছিল আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের জন্য একটা ডোমিনেন্স মানে কি আধিপত্য। তারা আমাদেরকে শাসন করতো, অত্যাচার করতো, যা ইচ্ছা তাই করতো। আজকে ভিডিও এ পর্যন্তই। সামনে যদি এক্সাম হয়ে থাকে রেগুলার বেশি বেশি করে ভিডিও দেখো, এক্সাম যদি দেরি হয়ে থাকে তাহলে রিল্যাক্সে দেখো।